আজকে আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরাঘটিত ঘটমান বর্তমান কাল। পুরাঘটিত ঘটমান বর্তমান কাল এর মানেই হলো পূর্বে ঘটা কাজ, পূর্বে অর্থাৎ অতীতে একটা নির্দিষ্ট সময়ে ঘটা কোনো কাজ বা কোনো ঘটনা যেটা বর্তমানে এখনও ঘটমান। ধরো 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়া কাজটা বা বৃষ্টি শুরু হওয়াটা 2 ঘন্টা আগে হয়েছে পূর্বে, যেটা নির্দিষ্ট সময় 2 ঘন্টা আগে, কিন্তু বৃষ্টি পড়াটা এখনও ঘটমান। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়িতেছে বা পড়ছে। যদি বৃষ্টিটা থেমে যেত বা বৃষ্টিটা না হতো তাহলে আমরা নিশ্চয়ই বলতে পারতাম না যে বৃষ্টিটা 2 ঘন্টা ধরে বা 2 ঘন্টা আগে শুরু হয়েছে এখনও চলে যাচ্ছে। যদি সেটা বর্তমানে চলতে থাকে তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি বা বলতে পারছি যে বৃষ্টি 2 ঘন্টা ধরে পড়িতেছে বা পড়ছে। তাহলে সেক্ষেত্রে এটা একটা পুরাঘটিত ঘটমান বর্তমানকালের উদাহরণ। যেমন রিনা 2 ঘন্টা ধরে বই পড়িতেছে বা পড়ছে, অর্থাৎ রিনার বই পড়া কাজটা শুরু হয়েছে 2 ঘন্টা আগে, কিন্তু সে এখনও বর্তমানে পড়ে যাচ্ছে, অর্থাৎ ঘটমান। সেক্ষেত্রে এটা একটা পুরাঘটিত ঘটমান বর্তমানকালের উদাহরণ। অর্থাৎ এরকম আমরা অনেক উদাহরণ পাবো বাস্তব জীবনে, অনেক কথা বলে থাকবো বা অনেক কথা শুনে থাকবো। সেই কথাগুলির মধ্যে অবশ্যই আমরা বুঝতে পারবো কোনটা পুরাঘটিত ঘটমান বর্তমানকাল বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে, বুঝে নিতে হবে। সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে। যেমন তারা 1980 সাল থেকে এই বাড়িতে বসবাস করছে, তাদের এই বাড়িতে আসাটা হয়েছে 1980 সালে, কিন্তু এখন তাদের বাস করাটা ঘটমান। পূর্বে ঘটা কাজ বর্তমানে যখন কোনো সেই কাজটা ঘটমান, তাহলে সেক্ষেত্রে সেটা একটা পুরাঘটিত ঘটমান বর্তমানকালের উদাহরণ। তো পুরাঘটিত ঘটমান বর্তমানকালে উদাহরণে মানে হ্যাঁবাচক, নাবাচক, হ্যাঁ প্রশ্নবাচক আছে, না প্রশ্নবাচক আছে, সেগুলি আমরা আলোচনা করব। আর পুরাঘটিত ঘটমান বর্তমানকাল আর ঘটমান বর্তমানকাল মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এর মধ্যে একটাই পার্থক্য, না তো সবই একই প্রায়, যে এতে এক্ষেত্রেও ভার্বের ক্ষেত্রে করিতেছি বা করছি, খাইতেছি বা খাচ্ছি, পড়িতেছি বা পড়ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও যেমন ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তেমনটাই আছে। শুধু পার্থক্য একটাই, যে এক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে। যে কন্টিনিউয়াস কেমন ছিল, কন্টিনিউয়াস ছিল যে আমি বই পড়িতেছি বা পড়ছি, কিন্তু এক্ষেত্রে হবে আমি সকাল থেকে বই পড়িতেছি বা দুপুর থেকে বই পড়িতেছি, যার কাজটা অতীতে একটা নির্দিষ্ট সময় শুরু হতে হবে, তাহলে সেটা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের হ্যাঁবাচক, নাবাচক, ইন্টারোগেটিভ বাক্যে যাব, তার আগে সেই রুল ওয়াইজগুলি আলোচনা করব। আর এক্ষেত্রে আরেকটা বলার কথা আছে যে এক্ষেত্রে একটা নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকবে। 2 ঘন্টা ধরে বা 5 ঘন্টা ধরে বা সকাল থেকে বা 7 দিন ধরে বা 3 দিন ধরে বা 1980 সাল থেকে বা এই সাল থেকে বা এত দিন থেকে, এগুলো বা এইগুলি বুঝালে তাহলে সেক্ষেত্রে সেটা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ হবে। আর তো ব্যাস, তারপর আমরা হ্যাবাচকে যাই। তারপর যেতে মাঝে যদি কোনো রুল পাই বা কোনো কথা আসে তখন আমরা নিশ্চয়ই বলবো। হ্যাবাচকের ক্ষেত্রে রুল হচ্ছে যে প্রথমে সাবজেক্ট হবে, তারপর হ্যাব অথবা হ্যাজ। হ্যাব কোথায়, হ্যাজ কোথায়, সেটা সাবজেক্টের নিরিখে হবে। হ্যাব কোথায় হবে, হ্যাজ কোথায় হবে, তারপর বিন হবে, তারপর যে ভার্ব থাকবে তার ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে বসবে, অবজেক্ট হবে, সিন্স অথবা ফর হবে, টাইম হবে, এটসেট্রা। আচ্ছা, সিন্স অথবা ফর কোথায় হবে, কোথায় সিন্স হবে? আচ্ছা, তার আগে আমি বলে দিই হ্যাব কোথায় হবে, হ্যাজ কোথায় হবে, এটা আমি বলেছি, তবু আরেকবার আলোচনা করে দিচ্ছি যে অনলি ফর থার্ড পারসন সিঙ্গুলার, অনলি ফর থার্ড পারসন সিঙ্গুলার, সেটা অবশ্যই থার্ড পারসন হতে হবে এবং সিঙ্গুলার নাম্বার হতে হবে, তাহলে সেক্ষেত্রে হ্যাজ হবে। আর বাকি সব ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল অ্যান্ড থার্ড পারসন অনলি ফর প্লুরাল হ্যাভ হবে। আর হ্যাজটা হবে অনলি ফর থার্ড পারসন সিঙ্গুলার, সেক্ষেত্রে হ্যাজ হবে। তো হ্যাভ হবে আর হ্যাজ হবে। এবার সিন্স আর ফরটা কোথায় হবে সেটা একটু আলোচনা করব। ধরো 2 ঘন্টা আগে বা 4 ঘন্টা আগে বা 5 ঘন্টা আগে, 5 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে, 5 ঘন্টা ধরে বা 4 ঘন্টা ধরে ইত্যাদি বোঝালে সেক্ষেত্রে ফর হবে। আর সকাল থেকে, বিকাল থেকে, দুপুর থেকে কিংবা নির্দিষ্ট একটা সাল হয় 2010 সাল থেকে বা 2003 সাল থেকে বা ইত্যাদি বোঝালে সেক্ষেত্রে সিন্স হবে। আর ধরে, থেকে ইত্যাদি থাকলেই যে শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তা না, এই অনেকক্ষণ, অনেক দিন, বহু বছর বা বহু দিন ইত্যাদি বোঝালে সেটা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ধরে নেব। আর সেক্ষেত্রে সেটা অবশ্যই ঘটমান হতে হবে বর্তমানে, তাহলে সেক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ধরে নেব। তো আমরা এবার হ্যাবাচকের উঠে যাব। তো আমরা প্রথমে একটা উদাহরণ নেব যে 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়িতেছে বা পড়ছে, তাহলে বৃষ্টি পড়া
ঠিক সেম উদাহরণটি নিলাম, 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়িতেছে বা পড়ছে, এটা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। তাহলে কী হবে, যেহেতু বৃষ্টি পড়ার ক্ষেত্রে আমরা ইটস দিয়ে শুরু করি, ইট ইজ বা ইট হ্যাজ বিন বা ইট হ্যাজ, ইট ওয়াজ, তাহলে ইট অবশ্যই হ্যাভ অথবা হ্যাজ কোনটা হবে, অবশ্যই হ্যাজ হবে, থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ইট হ্যাজ। তারপর বিন, ভার্বের সাথে আইএনজি যোগ, ভার্ব কোনটা, পড়া, তো ইট হ্যাজ বিন অ্যাকচুয়াল বৃষ্টি পড়া, তাহলে রেইন মানে বৃষ্টি পড়া, ইট হ্যাজ বিন রেইনিং। বৃষ্টি পড়াটা এখানে ভার্ব, বৃষ্টি পড়া, বৃষ্টি পড়িতেছে বা পড়ছে, রেইন, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং, বৃষ্টি পড়ছে কি কতক্ষণ ধরে, ফর 2 আওয়ার্স, সিন্স অথবা ফর বা টাইম 2 আওয়ার্স, তাহলে ইট হ্যাজ বিন রেনিং ফর 2 আওয়ার্স। আমরা 8 বছর ধরে এখানে বসবাস করছি, তাহলে উই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 8 ইয়ার্স, উই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 8 ইয়ার্স, উই হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 8 ইয়ার্স। অনেকক্ষণ ধরিয়া শিশুটি কাঁদিতেছে বা কাঁদছে, দ্য চাইল্ড হ্যাজ বিন ক্রাইং, তাহলে এটা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। ঠিক আছে, নাবাচক আছে, নাবাচকে যাবো এবার আমরা আসবো নাবাচকে। নাবাচক আর হ্যাবাচকে প্রায় একই রুল, শুধু ভার্বের আগে একটা নট হবে, সাবজেক্ট, তারপর হ্যাভ অথবা হ্যাজ, তারপর নট, তারপর বিন, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ, অবজেক্ট, সিন্স অথবা ফর, তারপর একটা টাইম হবে 2 আওয়ার বা 3 আওয়ার্স বা এতদিন ধরে বা এতদিন থেকে ইত্যাদি আর এটসেট্রা। 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়িতেছে না বা পড়ছে না, যেহেতু হ্যাবাচকে এই উদাহরণটাই নিয়েছিলাম তাই সুদার্থে নাবাচকে সেই একই উদাহরণ নিলাম। তাহলে 2 ঘন্টা ধরে বৃষ্টি পড়িতেছে না বা পড়ছে না, তাহলে ইট হ্যাজ নট বিন রেইনিং ফর 2 আওয়ার্স, ইট হ্যাজ নট বিন রেইনিং ফর 2 আওয়ার্স। আমরা 8 বছর থেকে এখানে বাস করছি না বা করিতেছি না, তাহলে উই সাবজেক্ট, হ্যাভ অথবা হ্যাভ, তারপর নট, তারপর বিন, ভার্বের সাথে আইএনজি যোগ, বাস করে ইংরেজি লিভ, লিভের সাথে আইএনজি যোগ লিভিং, এখানে হিয়ার ফর 8 ইয়ার্স, সিন্স অথবা ফর, তারপরে টাইম, ফুল স্টপ। সে 2 দিন ধরে জ্বরে ভুগিতেছে না বা ভুগছে না, তাহলে হি হ্যাজ নট বিন সাফারিং ফ্রম হয় ফ্রম ফেভার ফর 2 ডেজ, এই ফর সিন্স অথবা ফরের জন্য এর টাইম 2 ডেজ। তাহারা 1990 সাল থেকে গান গাইতেছে না বা গাইছে না, তাহলে দে হ্যাভ নট, দে, তারপর হ্যাভ অথবা হ্যাজ নট বিন, ভার্বের সাথে আইএনজি যোগ, সিং এর সাথে আইএনজি যোগ, সিঙ্গিং সং, সিন্স 1990, তাহলে নাবাচক হয়ে গেল। এবার আমরা যাবো হ্যাঁ প্রশ্নবাচক, না প্রশ্নবাচকে। এবার আমরা হ্যাঁ প্রশ্নবাচক আর না প্রশ্নবাচকে যাবো। হ্যাঁ প্রশ্নবাচক আর না প্রশ্নবাচকে একসাথে করবো সুবিধার জন্য, যে হ্যাভ অথবা হ্যাজ, তারপর সাবজেক্ট, তারপর বিন, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর তাহলে হ্যাভ অথবা হ্যাজ, তারপর সাবজেক্ট, তারপর বিন, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ, অবজেক্ট, ফর অথবা সিন্স প্লাস টাইম প্লাস এটসেট্রা। এটা হ্যাঁ প্রশ্নবাচকের রুল, এটা না প্রশ্নবাচকের রুল, শুধু সাবজেক্ট আর বিনের মাঝখানে একটা নট। যেমন তুমি কি 2 ঘন্টা ধরে বই পড়িতেছো বা পড়ছো, তুমি কি 2 ঘন্টা ধরে বই পড়িতেছো বা পড়ছো, হ্যাঁ প্রশ্নবাচক। তাহলে হ্যাভ ইউ বিন রিডিং বুক, হ্যাভ ইউ বিন রিডিং বুক ফর 2 আওয়ার্স, জিজ্ঞাসা চিহ্ন। তুমি কি 2 ঘন্টা ধরে বই পড়িতেছো না বা পড়ছো না, তাহলে হ্যাভ ইউ নট বিন রিডিং বুক ফর 2 আওয়ার্স, জিজ্ঞাসা চিহ্ন। সে কি দুপুর থেকে মাছ ধরিতেছে বা ধরছে, হ্যাজ হি বিন ক্যাচিং ফিশ সিন্স নুন, হ্যাজ হি নট বিন ক্যাচিং ফিশ সিন্স নুন, না প্রশ্নবাচকের ক্ষেত্রে। আমরা কি 2003 সাল থেকে এই বিদ্যালয়ে পড়িতেছি বা পড়ছি, হ্যাভ উই বিন স্টাডিং ইন দিস স্কুল সিন্স 2003, হ্যাভ ইউ নট বিন স্টাডিং ইন দিস স্কুল সিন্স 2003, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে হ্যাঁ প্রশ্নবাচক আর না প্রশ্নবাচকের ক্ষেত্রে শুধু একটা নট হবে মাঝে, তাহলে আচ্ছা আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে প্রায় হ্যাঁবাচক নাবাচক, হ্যাঁ প্রশ্নবাচক না প্রশ্নবাচক কমপ্লিট করে ফেললাম। এবার অ্যাট লাস্ট আমরা পুরো প্রেজেন্ট টেন্সের যে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস যে 4টা রুল বা 4টা ভাগ আমরা শিখেছি, সেটা নিয়ে একটু ব্রিফলি ডিসকাশন করব। যেমন এখানে প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। ইনডিফিনিট সাধারণ বা নিত্য বর্তমানকাল, যেটা আমরা সাধারণ দিনে করে থাকি, কোনো শর্ত সাপেক্ষ কোনো কিছু নেই, যেটা সাধারণ আমরা জেনারেলি করে থাকি। কন্টিনিউয়াস ঘটমান, যেটা বর্তমানে যে মুহূর্তে করব সেই মুহূর্তে বলা হবে, এই মুহূর্তে করছি। তারপর পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন আমি বই পড়ি, এটা একটা ইনডিফিনিট সাধারণ বা নিত্য বর্তমানকাল। আমি বই পড়িতেছি বা পড়ছি, এটা অবশ্যই কন্টিনিউয়াস টেন্স ঘটমান। যদি যে মুহূর্তে কথাটা বলা হচ্ছে সেই মুহূর্তে নিশ্চয়ই বইটা পড়ছি সেই মুহূর্তে, তাহলে সেক্ষেত্রে এটা ঘটমান বর্তমানকাল।
তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে আমি বই পড়িতেছি বা পড়ছি, ঘটমান। আমি বই পড়িয়াছি বা পড়েছি, পারফেক্ট পুরাঘটিত বর্তমানকাল। আমি সকাল থেকে বই পড়িতেছি বা পড়ছি, পারফেক্ট কন্টিনিউয়াস পুরাঘটিত ঘটমান বর্তমানকাল। আমি বই পড়ি, ইনডিফিনিট। আমি বই পড়িতেছি বা পড়ছি, কন্টিনিউয়াস। আমি বই পড়িয়াছি বা পড়েছি, পারফেক্ট। আমি সকাল থেকে বই পড়িতেছি বা পড়ছি, পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক তেমনি এরকম পাস্টের ক্ষেত্রেও ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচারের ক্ষেত্রে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, সেগুলি আছে। সেগুলি আমরা অবশ্যই নেক্সট ভিডিওতে আলোচনা করব। আপাতত প্রেজেন্ট টেন্স আমরা কমপ্লিট করলাম, এবার আমরা যাব পাস্ট টেন্সে। আপাতত বাই। আর হ্যাঁ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।